হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে। আর আজকে আমরা যাচ্ছি লেক টাউনের মিলন মেলাতে। নভেম্বর মাস পড়ে গেছে, কলকাতায় যদিও শীত পড়েনি, কিন্তু ছোটোখাটো কিছু মেলা শুরু হয়ে গেছে। লেক টাউনের এই মেলার নাম আমি আগে কখনো শুনিনি, তাই যাওয়াও হয়ে ওঠেনি, এই প্রথম শুনলাম। আর শোনা মাত্রই ভাবলাম রোববারের বিকেলটাতে যাওয়া যেতেই পারে। তো মেলাটাতে যাব। এটার লোকেশনটা যা শুনলাম লেক টাউনে যে দুর্গাপুজো হয় তার কাছে, গিয়ে দেখতে পারবো এক্স্যাক্ট কোথায়। তোমরা কেউ গেছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। মেলার দিকে এগোচ্ছি, চলো। কোন সিনেমার সামনে একবার বলে দাও? এটা মেলাটা হচ্ছে জয়া সিনেমার সামনে, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যাক। লেক টাউনের পুজো থেকে একদম কাছে, বেশি দূর। লেক টাউনের পুজো থেকে তোমাদের সামনের দিকে এগোতে হবে, গেলে বেশি দূর না। চলো যাওয়া যাক। কেমন দেখছো? তো এতক্ষণ তোমাদেরকে আমি যতটা মেলা ঘুরে দেখালাম সেটা কিন্তু হাফও নয় এই মেলাটার। মানে বুঝতেই পারছো কতটা বড় জায়গায় এই মেলাটা বসেছে। মাঠটা কিন্তু বিশাল বড়।
আর কি দোকান এখানে নেই, মানে রেগুলার জিনিস থেকে শুরু করে একটু সফিস্টিকেটেড জিনিস অবধি সব ধরনের দোকান এখানে বসেছে। আর এই পার্টিকুলার দুলগুলো দেখো, অক্সিডাইজের এত সুন্দর সুন্দর দুল, অনলি ফর 150, মানে ভীষণই রিজনেবল প্রাইস। আমি তো জাস্ট দেখছি আর ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। আর এখানে যা দেখলাম, মানে শুধু আমাদের এখানকার লোকাল দোকান যে স্টল দিয়েছে তা নয়, বাইরে থেকেও কিন্তু প্রচুর দোকান এখানে এসছে। বাংলাদেশ থেকে বেশ কয়েকটা দেখলাম শাড়ির দোকান এখানে এসছে, স্টল দিয়েছে। কাশ্মীর থেকে কয়েকটা স্টল এখানে দেখলাম বসেছে। দুবাই থেকেও দেখলাম একটা দুটো তো স্টল বসেইছে। তো যদিও আমার এখনও পুরোটা কভার করা হয়নি, তো চলো আমিও বাকিটা ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি। ভালোই বেশ। कार्ट्यूनी कितना प्राइस है? अलग अलग दाम का इसमें आएगा आपको। ওপরেরটা কত? ফার্স্টেরটা ऊपर वाला ये आपको 2700 रुपये का आएगा। साइज कितना है इसका? 4x6 का आएगा साइज। তো দেখো এই স্টলটাতে কিন্তু ভর্তি কার্পেট বিভিন্ন সাইজের, আর যেটা এখন দেখাচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা 2700 করে। তো যেরকম বললাম তোমাদেরকে আগেও যে প্রচুর স্টল বসেছে এবং সব ধরনের জিনিস পেয়ে যাবে। এই দোকানটা যেরকম সব ঠাকুরের জিনিস নিয়ে এখানে বসেছে, পুজো করতে আমাদের যা যা লাগে বিভিন্ন ধরনের আছে। আর পাঁপড়ের স্টল, আচারের স্টল, এগুলো তো সব মেলাতে কমন, মানে এই সব স্টলগুলো ছাড়া কিন্তু যে কোনো মেলা ইনকমপ্লিট থাকে আমার মনে হয়।
তো এতক্ষণ তোমাদেরকে পুরো মেলাটা মোটামুটি ঘুরে আমি দেখালাম। আর এখানে কিন্তু এক দোকান অনেকগুলো বসেছে, মানে একই জিনিসের দোকান, সেটা সব মেলাতেই কম বেশি বসে, তো সেইগুলো আমি বারবার তোমাদেরকে দেখাইনি, আমার মনে হয় তোমরাও একটু বোর হয়ে যাবে। আর সত্যি কথা বলতে মেলাটা এতটাই বড়, আমিও কিন্তু স্কিপ করে করে দোকানগুলোই ঘুরেছি। আর এখন যে জায়গাটা দেখছো এটা কিন্তু জাস্ট মেলার এন্ট্রেন্সের জায়গাটা, মানে ঢুকে হচ্ছে এরকম একটা বড় মাঠ যেখানে একটু ফাঁকা আছে, কারণ এখানে দোকানের সংখ্যা কম, খাবারের দোকান বেশি। আর আসল যে স্টলগুলো সেগুলো হচ্ছে তারও ভেতরে ছিল। তো মাঠটা অ্যাকচুয়ালি কিন্তু বিশাল বড়। যাই হোক, অনেকক্ষণ ঘুরে এবার মেলা থেকে বেরিয়ে এসেছি, অ্যান্ড এবার ডিরেক্টলি বাড়িতেই যাব। তোমাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কোথায় এই মেলাটা হচ্ছে। এই পদ্মশ্রী প্রদীপ ব্যানার্জি ক্রীড়াঙ্গন যেটা দেখছো এর ভেতরের মাঠে মেলাটা হচ্ছে। আর এই সোজা যে রাস্তাটা দেখছো না, এই সোজা গিয়েই কিন্তু মেন রোড, মানে বেসিক্যালি লেক টাউন পুজোটা যেখানে হয় সেখানে। তো তোমরা যদি কেউ আসো, লেক টাউনের পুজো থেকে একদমই মানে কাছে, ম্যাক্সিমাম হয়তো 7 to 10 মিনিটস হবে। তো তোমরা এসে কিন্তু একবার ভিজিট করতেই পারো। আর এখন অল্প আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। তোমরা জানিও কীরকম লাগলো আজকের এই মেলার ব্লগটা। আর তোমরা যদি কেউ এখানে এসে থাকো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো বাই, গুড নাইট। খুব শীঘ্রই নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে।